আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে চলে এলাম জাশনে জুলুস বা ঈদে মিলাদুল নবী সম্পর্কে। ঈদে মিলাদুল নবী উপলক্ষে যে সমস্ত ভাইরা মিছিল টিছিল বের করেন, এগুলো কি শরিয়াতের মধ্যে কি এগুলো? বা জাশনে জুলুস করা বা ঈদে মিলাদুল নবী করা এটা কি? আহ, প্রশ্ন চলে এসছে তো। এই জাশনে জুলুস, এই জৌলুস, এটা হচ্ছে আরবি শব্দ। এটা বসা বা জাশনে জুলুস সম্পূর্ণ একটা অর্থ করলে তখন কি হয়, শোভাযাত্রা বা আপনার কি বলে মিছিল বলা হয়, এই সমস্ত এটা এগুলো মানে দেয়। তো যাই পারে হোক, জাশনে জুলুস করা এটা কি শরিয়াতে কি প্রশ্ন। তো জশ্নে জুলুস করা চলবে কি না? তো জশ্নে জুলুস করার কথা, নবী পাকের আগমন দিবস, রসুল যে সময়ে দুনিয়াতে এসছে, তো সেই হিসাবে যেটা খুশি করা, আনন্দিত হওয়া, এই সব সম্পর্কে এগুলো করা হয়। তো আমরা দেখব কোরআন হাদিস, ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রাসূল, যখন তোমাদের ভিতরে ইখতিলাফ হবে কোনো সমস্যা নিয়ে, তখন তোমরা কী করবে? আল্লাহ রসুল বা কোরআন হাদিসের দিকে চলে যাবে, সেই মাসলাটাকে নিয়ে এই সূত্রই ফেলে দেবে, কোরআন হাদিসের সূত্রে। যদি বা করতে বলে করবে, যদি করতে না বলে করবে না। তো আমরা কোরআন শরীফ দেখলে দেখতে পাওয়া যায় যে সূরা ইউনুসের ভিতরে 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে হাবিব, আপনি ওদেরকে বলে দিন, রসুলকে বলছে, যেহেতু এখানে আমরের সিগা, যে কুল আপনি বলে দিন, তারা যেন আল্লাহ পাকের ফজল এবং রহমত ও ফজল পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি করে, আনন্দিত হয়। এখানে আল্লাহ ফজল বলেছে এবং রহম ফালিয়া কুল বিফাদলিল্লাহি অবিফাদলিল্লাহি অবিরহমাতি, ফজল এবং রহমতের কথা বলেছে। ফজল বলতে উলামা হাজরাতরা বলেছেন, ফজল মানে কোরআন শরীফ এবং আরও অন্যান্য নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তো আর রহমত বলতে, রহমতের মানে যে ব্যাখ্যাটা যেটা এসছে কোরআন শরীফ দিয়ে, নাসে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যায় গেলে বোঝা যাবে সেটা কি। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, এই আয়াতটা যেটা, এটা হচ্ছে সূরা ইউনুস 58 নম্বর আয়াত। আর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে যে রহমত পে তোরা খুশি কর। এই আয়াতে ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তোরা ফজল ও রহমত পে খুশি কর, রহমত পে তোরা খুশি কর। তো রহমতটা কি? আল্লাহ পাকের সমস্ত নেয়ামাতের ভিতরে উম্মাতির জন্য, আখিরি জামানার উম্মাতির জন্য সবথেকে বড় নেয়ামাত বা রহমত যদি হয়ে থাকে, সেটা হচ্ছে কে? মুস্তাফা জানে রহমাত, মুস্তাফা আল আরাবি হাবিবুল্লাহ হলেন তামাম মাখলুকের জন্য রহমত। আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার হাবিবকে তামাম মাখলুকের জন্য রহমত করে পাঠিয়েছি। কাজে ওই আয়াত থেকে বুঝতে পারলাম রহমত হলো রসুল। তো এই আয়াত থেকে বুঝতে পারলাম রহমত যদি রসুল হয়ে থাকে, তাহলে তোরা রহমত পে, দয়া পে, ফজল পে তোরা খুশি কর, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ইনি হলেন সমস্ত, তোরা পৃথিবীতে যা কিছু পেয়েছি সব থেকে উত্তম হলেন আমার রসুলুল্লাহ, সব থেকে উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোরা যা পেয়েছি তার সব কিছুর থেকে আমার মুস্তাফা হলো উত্তম। কাজে তোরা রহমত পে তোরা খুশি কর। তো এই দিনে আপনারা জাশনে জুলুস করবেন, আনন্দ করবেন। এখানে আপনি দোয়া সবরে সানি করুন, কেউ রোজা রাখুন ওই দিনে। এই দিনে আপনি গরিব মিসকিনকে খাওয়ান। আপনি এই দিনে অনেক কিছু ইবাদতের মধ্যে যেগুলো, সেগুলো করবেন, যেগুলো ইবাদতের বাইরে ওগুলো করবেন না। আর আরেকটা জিনিস, আপনি এই জাশনে জুলুস করতে গিয়ে যদি কোনো মানুষের অসুবিধা হয়, আপনি রোড জাম করে দিচ্ছেন, আপনি আবার কি করছেন, শরিয়াতের বহির্ভূত কাজ করছেন, ঢোল বাজনা তবলা এগুলো বাজাচ্ছেন, এগুলো কিন্তু শরিয়াতের বহির্ভূত, এগুলো করবেন না, এগুলো করা চলে না। এগুলো শরিয়াত নিষিদ্ধ করেছে, এগুলো চলবে না। এমন কিছু করেন যেটা শরিয়াতের মধ্যে, এগুলো করা চলবে, কিন্তু শরিয়াতের বহির্ভূত যেগুলো, এগুলো চলবে না। মানুষকে কষ্ট দিয়ে শরিয়াত কোনো জিনিস পারমিশন দেয় না। তো যাই হোক, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মুস্তাফা জানে রহমতের ভালোবাসায়। কারণ আমাদের যে যা পারে কিছু করছে ওটা আমি দেখব না, আমি দেখব রসুলুল্লাহর ভালোবাসা হচ্ছে কি না। যে নবীকে মাথায় রাখবে তার স্থান আমাদের মাথায়,
আর যে নবীকে নামাবে তার স্থান আমাদের পায়ের তলায়, কারণ আমরা নবীকে ভালোবাসি। নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না আর বুঝতেও চাই না, এটাই হচ্ছে আমাদের শেষ কথা। ওজন্য রসুলকে যারা ভালোবাসেন, এটা যাতে করে মানুষের কাছে শেয়ার হওয়ার পরে তারা এই বিষয়ের উপরে একটু জানতে পারবে, ওজন্য আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।